তা আমাদের সবক হলো মুস্তাসনা। আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। কি বলা হলো? তাহলে আল মুস্তাসনা এটা কোন সিগাটা? মানে সিগা ওয়াহিদ মুজাক্কার, বস কি ইসমে মফউল, বাপটা কি বাবে ইস্তিফআল, মাজদার আল ইস্তিসনাউ। তাহলে ইস্তাসনা ইয়াস্তাসনি শব্দের অর্থ কি? আলাদা করা। তাহলে এখান থেকে মুস্তাসনা মানে কি? যাকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তাহলে মুস্তাসনা মানে কি? যাকে আলাদা করা হয়েছে। তো মুস্তাসনা শাব্দিক অর্থ হবে কি? যাকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তাহলে যত মুস্তাসনা আছে সকল মুস্তাসনা মানে কি? আলাদা নাকি? পূর্বে একটা শব্দ থাকবে, বহুত আফরাদ সম্বলিত কি থাকবে? একটি শব্দ থাকবে, শব্দ থেকে কি করা হবে? আলাদা করা হবে। এর নাম হলো কি? মুস্তাসনা। তাহলে এখানে বলা হইতেছে আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। কি বলা হলো? আল মুস্তাসনা মুত্তাসিলুন ওয়া মুনকাতিউন। আল মুস্তাসনা মুবতাদা, মুত্তাসিলুন মাতুফ আলি ওয়াও হরফে আত, মুনকাতিউন হবে কি? মাতুফ, মাতুফ আলি মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া। মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল এবং মুনকাতি। ফাল মুত্তাসিলু হুয়াল মুখরাজু আন মুতাআদ্দাদিন লফজান আও তাকদীরান বিইল্লা ওয়া আখাওয়াতিহা। বলো তো কি বলাইলো? ফাল মুস্তাসিলু ওয়াল মুখরাজু আলা মুতাআদ্দিন তাকদীরান বিইল্লা ওয়া আখাওয়াতিহা। আবার ফাল মুত্তাসিলু ফাল মুস্তাসিলু ওয়াল মুখরাজু আন মুতাআদ্দিন লফজান আও তাকদীরান বিইল্লা ওয়া আখাওয়াতিহা। তরকিব ফাল মুত্তাসিলু, ফা নিচে দেওয়া আছে আল ফা উলি তাফসির, নিচে কি দেওয়া? তাহলে ফাটা হলো ফায়ে তাফসিরিয়া। আল মুত্তাসিলু মুবতাদা, হুয়া, হুয়াটা হলো কি? জমির ফসল। হুয়াটা কি? আল মুখরাজু হবে শিবে ফেল, এর ভিতরে হুয়া জমির কি? তার নায়ে ফাইল। আন মুতাআদ্দাদিন, আন হরফে জার, মুতাআদ্দাদিন হবে কি? মুমাইয়াজ, লফজান মাতুফ আলিহি আও হরফা তাকদীরান হবে কি? মাতুফ, মাতুফ আলি মাতুফ মিলে তাময়িজ। মুমাইয়াজ কোনটা? মুতাআদ্দাদিন, মুমাইয়াজ তাময়িজ মিলে আন হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে মুখরাজ শিবে ফেলের সাথে মুতাআল্লিক। আউয়াল বিইল্লা ওয়া আখাওয়াতিহা, বা হরফে জার, ইল্লা হলো কি? মাতুফ আলিহি, ওয়াও হরফে আত, আখাওয়াতিহা মুজাফ মুজাফ ইলে মিলে মাতুফ, মাতুফ আলি মাতুফ মিলে বা হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে কি? মুতাআল্লিক সানি। শিবে ফেল তার নায়ে ফাইল উভয় মুতাআল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। তাহলে এখানে মুত্তাসিলের সংজ্ঞা দেওয়া হইতেছে। কিসের সংজ্ঞা? মুত্তাসিল। তাহলে এবারটা হলো ফাল মুস্তাসনাল মুত্তাসিলু। বলো তো কি বলাইলো? ফাল মুস্তাসনাল মুত্তাসিলু। আবার ফাল মুস্তাসনাল মুত্তাসিলু। তাহলে মুস্তাসনা মুত্তাসিল। আল মুখরাজু, এখানে আল মুখরাজ, মুখরাজের শুরুতে যে আলিফ লামটা কি? আলিফ লামে ইসমে মৌসুল। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হবে? বাইনা সদরে দেওয়া আল্লাযী ইউখরাজু, আল্লাযী ইউখরাজু, বাইনা সদরের নিচে দেওয়া আছে আল ইসমুল মুখরাজু, মুখরাজকে ভাঙলে কি হবে? আল ইসমুল্লাযী ইউখরাজু। তাহলে মুস্তাসনা মুত্তাসিল, ওই মুস্তাসনা ওই ইসিম যাকে ইল্লা কিংবা আখাওয়াতে ইল্লার মাধ্যমে শাব্দিক কিংবা উজ্জগত বহুসংখ্যক জিনিস থেকে বের করা হয়। বলা তো মুত্তাসিল কাকে বলে? ওই ইসিম তাহলে হুয়াল মুখরাজ অর্থ কি? ওই ইসিম যাকে ইল্লা কিংবা তার সজাতীয় শব্দের মাধ্যমে, ইল্লা ওয়া খাতি মানে কি? ইল্লা শব্দের মাধ্যমে শাব্দিক কিংবা উজ্জগত বহু সংখ্যক, এখানে মুতাআদ্দাদ থেকে কি ধরা হয়েছে? তামিজ নাকি? বহু সংখ্যক জিনিসটা এটা উল্লেখ থাকতে পারে, আবার কি মাহজুব থাকতে পারে। তাহলে লফজান এটা কই থেকে তামিজ? মুতাআদ্দাদ থেকে। মুতাআদ্দাদ শব্দের অর্থ কি? বহু সংখ্যক জিনিস। তাহলে যাকে ইল্লা কিংবা তার সজাতীয় শব্দের মাধ্যমে শাব্দিক কিংবা উজ্জগত বহু সংখ্যক জিনিস থেকে কি করা হয়? বের করা হয়। তাহলে মুত্তাসিল দ্বারা আমরা কি বুঝলাম? যেখানে
ইল্লা কিংবা তার সজাতীয় শব্দ বলে কি করা হবে? উল্লেখ করা হবে এবং বহু সংখ্যক জিনিস থেকে কি করা হবে? বের করা হবে। কয়টা জিনিস থাকবে? দুইটা। যেমন বাইনার সাথে একটা মেসাল দেওয়া আছে, যা আনিল কওমু ইল্লা জাইদান, বলা দেখি বলাইলো লফজান নিচে একটা মেসাল দেওয়া, মেসাল কি? যা আল কওমু ইল্লা জাইদান। এটার অর্থ কি? জায়েদ ছাড়া সম্প্রদায় কি করেছে? এসেছে। তো এখানে আমরা যদি মেসালটাকে সংজ্ঞার সাথে মিলাতে যাই, তো এখানে জায়েদটা হলে কি? মুস্তাসনা মুত্তাসিল নাকি? জায়েদটাকে মুস্তাসনা মুত্তাসিল, কেননা জায়েদকে ইল্লার মাধ্যমে কওম থেকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। তাহলে জায়েদকে ইল্লার মাধ্যমে কওম থেকে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে। তাই এর নাম হলো কি? মুস্তাসনা মুত্তাসিল। এরপর সামনে দেওয়া হয় ওয়াল মুনকাতিউল মাযকুরু বাদাহা গায়রা মুখরাজিন, বলা দেখি বলাইলো ওয়াল মুনকাতিউল মাযকুরু বাদাহা গায়রা মুখরাজিন। তারকিব আল মুনকাতিউ মুবতাদা, আল মাযকুরু হবে কি? শিবে ফেল, বাদা হবে মাযকুরের ভিতরে যে হুয়া জমিরটা হবে কি? জুল হাল। হুয়া জমিরটা কি? বাদা, এটা হবে মাফউল ফিহি। আর গায়রা মুখরাজিন মুজাফ ইলাইহি মিলে হাল। হাল কোনটা বলা হইলো? গায়রা মুখরাজিন। হাল জুলের মিলে মাযকুরের কি হবে? নায়েব ফাইল। কার নায়েব ফাইল? মাযকুর। শিবে ফে তার নায়েব ফাইল মাফউল ফি মিলে আল মুনকাতি ও মুবতাদার খবর। মুনকাতি নিচে দেওয়া আছে মুবতাদা নাকি? মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আল মুনকাতি মানে কি? মুস্তাসনা মুনকাতি ওই ইসিম যাকে ইল্লার পর বাদাহা, হাফিজ কার দিকে? ইল্লা, যাকে ইল্লার পর উল্লেখ করা হয় গায়রা মুখরাজিন, বের না করা অবস্থায়। গায়রা মুখরাজিন মানে কি? বের না করা অবস্থায়। তাহলে মুস্তাসনা মুনকাতি ওই ইসিম যাকে ইল্লার পর বহু সংখ্যক জিনিস থেকে বের না করা অবস্থায় কি করা হয়? উল্লেখ করা হয়। বলা তো মুনকাতি কাকে বলে? বহু সংখ্যক জিনিস থেকে বের না করা। গায়রা মুখরাজিন মানে কি? বের না করা অবস্থায় উল্লেখ করা হয়। তাহলে আমরা যদি এখন যে এখানে সংজ্ঞা বলা হয়েছে দুইটা, মুত্তাসিলের সংজ্ঞা বলা হয়েছে, মুনকাতির কি বলা হয়েছে? সংজ্ঞা। দুইটা সংজ্ঞার ভিতরে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে মুত্তাসিল মানে কি? যাকে কি করা হয় না, যাকে কি করা? বের করা হয় নাকি? হুয়াল মুখরাজু, যাকে বহু সংখ্যক জিনিস থেকে কি করা হয়? বের করা হয়। আর মুনকাতি মানে কি? যাকে বহু সংখ্যক জিনিস থেকে কি করা হয় না? বের করা হয় না। গায়রা মুখরাজিন, বের না করা অবস্থায় কি করা হয়? উল্লেখ করা হয়। তাহলে এই কিতাবে মুত্তাসিল আর মুনকাতির মধ্যে ব্যবধান কিসের? একটা মধ্যে হলে বের করা হয়, আর একটা মধ্যে কি? বের করা হয় না। কি বলা হলো? মুত্তাসিলের মাঝে কি করা হয়? বের করা হয়। আর মুনকাতির মাঝে কি? বের করা হয় না। এই হলে এখানে পার্থক্য বোঝানো হয়েছে। তো এখন আমাদের মূল মুস্তাসনা বুঝতে হবে। আমরা শুরুতে বলছি মুস্তাসনা মানে কি? যাকে কি করা হয়? আলাদা করা হয়। মুস্তাসনা মানে কি করা? আলাদা করা। প্রত্যেকটা মুস্তাসনা মধ্যে কি করা হবে? আলাদা করা হবে। এখন কই থেকে আলাদা করা হবে? হুকুম থেকে আলাদা করা হবে। আমাদের বুঝতে হবে আলাদা করা হবে কই থেকে? পূর্বে একটা মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু মিলে পূর্বে একটা হুকুম থাকে, হুকুমের সাথে কি হবে? সম্পৃক্ত হবে। ওই হুকুম থেকে কি করা হয়? আলাদা করা মুস্তাসনাকে নাকি? যেমন এখানে যা আল কওমু ইল্লা জাইদান, এই জাইদানকে আলাদা করা হয়েছে কই থেকে? কওম থেকে। আর মুনকাতি মেসাল, প্রসিদ্ধ মেসাল যা আনিল কওমু ইল্লা হিমারান, কি বলা হলো? যা আনিল কওমু, এই হিমারানকে কি করা হয়? যা আনিল কওমু ইল্লা হিমারান অর্থ কি? আমার নিকট গাদা ছাড়া কি সম্প্রদায় এসেছে। মানে এই মেসালটা প্রসিদ্ধ, মুস্তাসনা মুনকাতির মেসাল এটা। তাহলে এখানে দুই মেসালের মাঝে কি? দুটাকে জায়েদকেও কি করা হয়েছে? বের করা হয়। হিমারানকেও কি করা হয়? কই থেকে বের করা হয়েছে? আশার হুকুম থেকে। কই থেকে? দোনোটা, দুইটা মেসাল, দোনো মেসালের মধ্যে কি আছে? যা আর একটা কি আছে? হুকুম আছে। দোনো মেসালের মধ্যে কি করা হয়েছে? হুকুম থেকে বের করা হয়েছে। তাহলে মুস্তাসনা মানে কি করা? বের করা। এটা মুত্তাসিল হোক অথবা কি হোক? মুনকাতি হোক, তাকে কি করা হবে? হুকুম থেকে বের করা হবে। বাকি মুত্তাসিল আর মুনকাতির মধ্যে ব্যবধান কি? মূলত ব্যবধান হলো যে যদি মুস্তাসনা মিনহু কি হয়? স্বজাতীয় হয়। কি বলা হলো? মুস্তাসনা যদি
মুস্তাসনা মিনহুর কি হয়? তাহলে এই মুস্তাসনার নাম কি? মুস্তাসনায়ে মুত্তাসিল। আর যদি ভিন্ন জিনসের হয়, কিসের হয়? ভিন্ন জিনসের হয়। তাহলে হবে কি? মুস্তাসনায়ে মুনকাতি। আমাদের কাফিয়া মেহেদানের যে সংজ্ঞাটা যদি কি হয়, পরিবর্তন করা, তাহলে সুন্দর হবে। এই সংজ্ঞা দ্বারা কি হয় না, মুস্তাসনা মুত্তাসিল এবং মুনকাতির মধ্যে ব্যবধান বুঝে আসে না। আবার মূল মুস্তাসনা এটা বুঝে আসে না সংজ্ঞাগুলোর মাধ্যমে। মূলত মুত্তাসিল মানে কি? যেটা মুস্তাসনা মিনহুর কি হবে? স্বজাতীয় হবে। বাকি হুকুমের থেকে কি করা হবে? আলাদা করা হবে। আর এখানে সংজ্ঞার ভিত্তিতে কি বলা হয়েছে? শুধু মুত্তাসিল বেলা আলাদা করা হয়, আর মুনকাতির বেলা কি করা হয় না? আলাদা করা হয় না। যেমন একটা মিসাল, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফালাকি ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে ইল্লা ইবলিস, ইবলিস এটা কোন ইসতিসনা? এটা এখানে আগে আমাদের জানতে হবে মুস্তাসনা মিনহু কোনটা আর মুস্তাসনা কোনটা। মুস্তাসনা মিনহু কোনটা? এখানে ফাসাজাদুর ভিতরে ওয়াওটা নাকি? ফাসাজাদু ওয়াওটা হলো কি মুস্তাসনা মিনহু, আর ইবলিস হলো কি মুস্তাসনা। এই যে এখানে মুস্তাসনা, এটা কোন মুস্তাসনা? এটা মুস্তাসনায়ে মুনকাতি। মুনকাতি কি কারণে? মানে ফাসাজাদু এর ভিতরে যে ফাইল, এই ফাইল দ্বারা কারা উদ্দেশ্য? ফেরেশতা উদ্দেশ্য। ফেরেশতা এবং ইবলিস দুইটা কি ভিন্ন জাতীয়। ফেরেশতা হলো কিসের তৈরি? নূরের তৈরি। আর ইবলিস শয়তান এটা হলো কিসের তৈরি? আগুনের তৈরি। দুইটা জিন্স কি ভিন্ন। তাহলে যেহেতু জিন্স ভিন্ন, এটা কোন ইসতিসনা? এটা মুস্তাসনায়ে মুনকাতি। তাহলে এখানে ইবলিসকেও তো কি করা হয়েছে? বের করা হয়েছে না? ফাসাজাদু ইল্লা ইবলিস অর্থ কি? ইবলিস ছাড়া সকলে কি করেছে? সেজদা করেছে। সেজদা করে নাই কে? ইবলিস। তাহলে এখানে ইবলিসকে কি করা হয়েছে? হুকুম থেকে কি করা হয়েছে? বের করা হয়েছে। অথচ আমাদের কিতাবের সঙ্গে কি বলা হয়েছে? গায়রা মুখরাজিন ওয়াল মুনকাতি ওয়াল মাযকুর বাদাহা গায়রা মুখরাজিন, যাকে কি করা হয়? বহু সঙ্গে জিনিস থেকে বের না করা অবস্থায় ইল্লার পর কি করা হয়? উল্লেখ করা হয়। তাহলে এখানে কি বলা হলো? গায়রা মুখরাজিন মানে কি? বহু সংখ্যক জিনিস থেকে বের না করা অবস্থায় কি করা হয়? উল্লেখ করা হয়। তো মূলত মুনকাতি মানে কি? এখানেও কি করা হয়? বহু সংখ্যক জিনিস থেকে বের করা হয়, কিন্তু কি স্বজাতীয় হয় না। কি হয় না? স্বজাতীয় হয় না। তাহলে ইবলিসকেও এখানে কি করা হয়েছে? হুকুম থেকে বের করা হয়েছে, কিন্তু এটা কি স্বজাতীয় হয় নাই। এই কারণে এটা কোন মুস্তাসনা? এটা মুস্তাসনায়ে মুনকাতি। তাহলে আমরা এখন কি বুঝলাম? মুত্তাসিল মানে কি? যে মুস্তাসনাটি মুস্তাসনা মিনহুর স্বজাতীয় হয়, এটা হলো কি মুস্তাসনায়ে মুত্তাসিল। যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছিল ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতা। কি বলা হলো? ফাআনজাইনাহু, এটা অর্থ কি? ফাআনজাইনাহু, আমি তাকে কি করেছি? মুক্তি দিয়েছি। ফাআনজাইনাহু ফলে কি? ওয়া আহলাহু, তাকে এবং কি তার পরিবারকে কি করেছি? মুক্তি দিয়েছে। পরিবার মানে কি? পরিবার কাকে বলে? মানে একটা বাড়িতে আত্মীয় যারা আছে সব মিলে কি হয়? একটা পরিবার নাকি? পরিবার বললে এটাকে আম না খাস? এটা আম, ব্যাপক একটা জিনিস বোঝা নাকি? তাহলে ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতা, বাধ্য হয়েছে কাকে? ইল্লা ইমরাআতা। ইমরাআতা হলো কি মুস্তাসনা নাকি? বলো তো মুস্তাসনা কোনটা? ইমরাআতা। আর মুস্তাসনা মিনহু কোনটা? আহলাহু। আহলাহু হলো কি? মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহু থেকে বের করা হয়েছে কাকে? ইমরাআতাকে নাকি? তাহলে এই মুস্তাসনা কোনটা? এটা মুস্তাসনা মুত্তাসিল। কি কারণে? মানে এটা স্বজাতীয় নাকি? তাহলে আমরা যদি আয়াতের তরকিবটা করি, ফাআনজাইনাহু, আনজাইনা ফেল, নাটা হলো কি? ফাইল, আর হুডা হবে কি? হুডা হলো মাতুফ আলাইহি। হুডা হলো কি? মাতুফ আলাইহি। ওয়া আহলাহু, ওয়াটা হলো হবে কি? হরফে আদ। আর আহলাহু মুজাফিলে মিলে কি? মুস্তাসনা মিনহু। ইল্লা ইমরাআতা, ইল্লা হলো কি? হরফে ইস্তিসনা। ইমরাআতাহু মুজাফিলে মিলে মুস্তাসনা মিনহু, আর মুস্তাসনা মিলে কি হবে? মাতুফ। মুস্তাসনা মিনহু কোনটা ছিল? আহলাহু, এটা ছিল মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে কি হবে? মাতুফ। মাতুফ আলাইহি মাতুফ মিলে
আংজাইনার কি মাফউলে বিহি, তাহলে আংজাইনা ফেল ফাইল মাফউলে বিহি মিলে কি জুমলায় ফেলিয়া। তাহলে এই মাসালা কিসের বলা হইলো? মুস্তাসনা মুত্তাসিল। তাহলে এখানে তো কি করা হয়েছে? ইমরাআতাহু ইল্লা ইমরাআতা, ইমরাআতাকে বের করা হয়েছে। কই থেকে বের করা হয়েছে? এই যে নাজাত দেওয়ার যে একটা হুকুম, কিসের হুকুম? নাজাতের হুকুম থেকে কি করা হয়েছে? বের করা হয়েছে। তাই মুত্তাসিলের মাঝেও কি করা হয়? বের করা হয়। মুনকাতের মাঝেও কি করা হবে? বের করা হবে। তাহলে দোনোটা মুত্তাসিল হোক মুনকাতে উভয়ের মাঝে কি করা হয়? বের করা হয়। বাকি দুইটার মধ্যে ব্যবধান কিসের? একটা হলে সজাতীয় হয়, একটা হলে কি সজাতীয় হয় না। যেমন অনেক ছাত্র আছে যে তারা কি কিতাব ছাড়া ক্লাসে আসে নাকি? যা আতুল্লাবু ইল্লা কুতুবাহুম, কে বলা হলো? যা আতুল্লাবু, এটা কোন ইস্তাসনা? এটা মুস্তাসনা, এটা হলো মুত্তাসিল বলে। এটা কি মুনকাতে। তুল্লাব যা ফেল, আতুল্লাব হলো কি তুল্লাব, যা আতুল্লাব, তুল্লাব হবে কি মুস্তাসনা মিনহু, ইল্লা হরফে ইস্তাসনা কুতুবাহুম মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কি হবে? ফাইল। তাহলে এখানে কোন ইস্তাসনা? এটা মুনকাতি। তাহলে এখানে বের করা হয়েছে, কাকে বের করা হয়েছে? যা মেসালে কি বলা হলো? যা আতুল্লাবু ইল্লা কুতুবাহুম, ছাত্র এসেছে কি ছাড়া? কিতাব ছাড়া। তাহলে এখানে কুতুবাহুম কিতাবকে কি করা হয়েছে? বের করা হয়েছে। বাকি হ্যাঁ আসার হুকুম থেকে কি করা হয়েছে? বের করা হয়েছে। বাকি এটা ভিন্ন জিনিস হওয়ার কারণে কি হবে? মুনকাতি। অনেক মাদ্রাসা আছে কি থাকে না? ছাত্র থাকে না। রাআইতুল মাদ্রাসাতা ইল্লা তিলমিজান, বলা দেখি বলা হইলো। এটা কোন ইস্তাসনা? এটা মুস্তাসনা মুনকাতি। কোরআন শরীফে অনেক মেসাল আছে মুস্তাসনা মুনকাতির। যেমন একটা মেসাল দেওয়া হয়েছে কি ফাসাজাদু ইল্লা ইবলিস, এটা কিসের মেসাল বলা হয়েছিল? মুস্তাসনা মুনকাতি। তাহলে আশা করি মুত্তাসিল এবং মুনকাতি বোঝা গেছে নাকি? তাহলে এখানে যতটুকু বোঝানো হইলো মুস্তাসনা দুই প্রকার, মুস্তাসনা মুত্তাসিল আর কি মুস্তাসনা মুনকাতি। ওয়া হুয়া মানসুবুন, কি বলা হইলো? এ মুস্তাসনা এরাব হলো কয়টা? চারটা। এক নম্বর হলো কি মুস্তাসনার নসব হয়, এক নম্বর কি নসব, দুই নম্বর নসব বদল, আর তিন নম্বর হলো কি বিহাসাবিল আওয়ামিলি, আর চার নম্বর হইলো মাজরুর জ্বর নাকি? বলো তো মুস্তাসনা এরাব কি কি হয়? মানে মুস্তাসনার সুরত কয়টা? চারটা নাকি? চারটার ভিতরে এক নম্বর কি হয়? নসব হয়, দুই নম্বর হইল নসব বদল, তিন নম্বর বিহাসাবিল আওয়ামিলি, চার নম্বর হইল কি জ্বর হয়। তাহলে এখানে একটা করে বলাইতেছে এক একটা করে। ওয়াহুয়া মানসুবুন, কি বলা হইলো? ওয়াহুয়া মানসুবুন, অর্থ কি? ওয়াহুয়া মানসুবুন মুস্তাসনা কি হবে? নসব যুক্ত হবে। মুস্তাসনা কি হবে? নসব যুক্ত হবে। আগে আমরা পুরো এবারটা একসাথে পড়ি, এরপর তারকিব। ওয়াহুয়া মানসুবুন ইজা কানা বাদা ইল্লা গায়রিস সিফাতি ফি কালামিন মুজাবিন আও মুকদ্দামান আলাল মুস্তাসনা মিনহু আও মুনকাতিআন ফিল আকসারি আও কানা বাদা খালা ওয়া আদা ফিল আকসারি আও মা খালা ওয়া মা আদা ওয়া লাইসা ওয়া লা ইয়াকুনু। এতটুকু একটা একসাথে তরকিব হবে। পুরো এবারটা পড়ো তো। ওয়াহুয়া মানসুবুন থেকে এতটুকু একসাথে কি হবে? তারকিব হবে। তাহলে হুয়া মুবতাদা মানসুবুন শিবে ফেল, বলা তো মানসুবুন হলো কি ইজা কানা, ইজা মুজাফ, কানা ফেলে নাকেস, এর ভিতরে হুয়া জমিটা হবে কি তার ইসিম, সকলের বলল বাদা মুজাফ, ইল্লা হলো কি মৌসুফ, ইল্লাটা কি গায়রিস সিফাতি, মুজাফ মুজাফিলে মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে বাদা মুজাফের মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে এখানে ওয়াকিআন একটা ফেল মাহজুমানা হবে। কি মাহজুমানা হবে? ওয়াকিআন এর মফউলে ফিহি, বলো তো কার মফউলে ফিহি? এটা হলো মফউলে ফিহি। এরপর ফি কালামিন মুজাবিন, ফি হরফে কালামিন মুজাবিন, মৌসুফিয়ত মিলে কি মাজরুর, জ্বর মাজরুর মুতাল্লিক কার সাথে? ওয়াকিআনের সাথে মুতাল্লিক। তো শিবে ফেল তার ফাইল
মফউল ফিহি এবং কি মুতাআল্লিক মিলে কি হবে মাতুফ আলাইহি। সামনে আছে আও মুকদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, বলা দেখি বলাইলো আও হরফাত মুকদ্দামা শিবে ফেল হুয়া জমির কি তার ফাইল নাই ফাইল আলাল মুস্তাসনা মিনহু এটা লিখে মুকদ্দামার সাথে কি হবে মুতাআল্লিক, শিবে ফেল তার নাই ফাইল মুতাআল্লিক মিলে মাতুফে আউয়াল। এরপর আও মুনকাতিআন ফিল আকসারি এটা হবে কি মাতুফে সানি। তাহলে মাতুফ আলাইহি কোনটা ছিল ওয়াকিআন বাদা ইল্লা গায়রি সিবাতি ফি কালামিন মুজাবিন এটা ছিল মাতুফ আলাইহি। আও মুকদ্দামান আলাল মুস্তাসনা মিন এটা হলো কি মাতুফে আউয়াল। আও মুনকাতিআন ফিল আকসারি এটা হবে কি মাতুফে সানি। মাতুফ আলাইহি তার সকল মাতুফ মিলে কি বলেন মাতুফ আলাইহি তার সকল মাতুফ মিলে কানার মফউলে কানার কি হবে খবর, কার খবর কানার খবর, কানা তার ইসিম খবর মিলে পরে কানা তার ইসিম খবর মিলে মাতুফ আলাইহি। নিচে আছে কানা আছে নাকি কানা তার ইসিম খবর মিলে কি হবে মাতুফ আলাইহি। এখন আসো নিচে আও কানা বাদা খালা ওয়াদা ফিল আকসারি এ আওটা কি হরফে আত কানা ফিল নাকিস হুয়া জমির কি তার ইসিম বাদা মুজাফ খলা ওয়াদা খলা মাতুফ আলাইহি ওয়া হরফাত আদা হবে কি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে বাদা মুজাফের মুজাফ ইলাইহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি। আচ্ছা এখানে খলা ওয়াদা খলা বলা হয়েছে মাতুফ আলাইহি ওয়া হরফাত আদা হবে কি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে আবার মাতুফ আলাইহি সামনে একটা আছে সামনে আও মা খলা ওয়া মা আদা ওয়ালাইসা আও হরফাত মা খলা মাতুফ আলাইহি ওয়া হরফাত ইয়া মা খালা এটা হবে কি মাতুফে আউয়াল মা আদা মাতুফে সানি ওয়ালাইসা মাতুফে সালেস ওয়ালা ইয়াকুন এটা হবে কি মাতুফে রাবে। মাতুফ আলাইহি তার সকল মাতুফ মিলে বাদা মুজাফির কি মুজাফ ইলাইহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে ওয়াকিআনের মাফউল ফিহি বলা তো কার মাফউল ফিহি শিবে ফেল তার ফাইল মাফউল ফি মিলে কানার খবর। মাঝখানে বাদ পড়ছে কি ফিল আকসার এটা হুয়া ফিল আকসার এটা আলাদা তরকিব। তাহলে কানা ফিল নাকিস তার ইসিম খবর মিলে মাতুফ মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে আগে কানার এখন কানা এই কানাটা আগের কানার উপর কি হবে আতফ হবে। মাতুফ আলাইহি মাতুফ মিলে ইজা মুজাফের মুজাফ ইলাইহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মানসুবুন এর মাফউল ফিহি শিবে ফেল তার নাই ফাইল মাফউল ফি মিলে হুয়া মুবতাদার খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে এখানে নসবের কথাটা বলা হয়েছে কিসের কথা নসবের কথা এক নম্বর সূরাত। এই এক নম্বর সূরাতের ভিতরে আবার কয়টা সূরাত আছে পাঁচটা সূরাত কয়টা পাঁচটা সূরা এখানে পাঁচটা সূরাতের কথা বলা হইতেছে। তাহলে নসব হয় কয় সূরাতে পাঁচ সূরাতে। ওয়া হুয়া মানসুবুন মুস্তাসনাতে কি হবে নসব যুক্ত হবে যখন ইল্লা গায়রে সিবাতিয়ার পর কালামে মুজাবে পতিত হবে যখন মুস্তাসনাটি ইল্লা গায়রে সিবাতিয়ার পর কালামে মুজাবে পতিত হবে। বলো তো কথাটা কি বলাইল তাহলে নসব যুক্ত হবে কখন যখন মুস্তাসনাটি ইল্লার পর ইল্লা গায়রে সিবাতিয়ার পর কালামে মুজাবে কি হবে পতিত হবে। এখানে ওয়াকিয়ান একটা ফেল মাহজ মানা হয়েছিল নাকি ওয়াকিয়ান মানে কি পতিত হওয়া যখন মুস্তাসনাটি ইল্লা গায়রে সিবাতিয়ার পর কালামে মুজাবে পতিত হবে তখন মুস্তাসনা এরাবটা কি হবে নসব হবে। এ সম্পর্কে একটা কোরআনে আয়াত পাওয়া যায় যে ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম বলো তো মেসালে কি বলাইলো ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম এটা অর্থ কি ফাশারিবু মিনহু তারা তা থেকে কি করেছে পান করেছে ইল্লা কালিলাম মিনহুম অল্প সংখ্যক লোক ছাড়া ফাশারিবু মিনহু তারা তা থেকে কি করেছে পান করেছে ইল্লা কালিলাম মিনহুম মানে কি অল্প সংখ্যক লোক ছাড়া। তাহলে এখানে মুস্তাসনা কোনটা মুস্তাসনা মিনহু হলো ওয়াও নাকি ফাশারিবু এর ভিতরে ওয়াওটা হলো কি মুস্তাসনা মিনহু ইল্লা কালিলাম মিনহুম এই কালিলাম মিনহুম এটা হবে কি মুস্তাসনা। তাহলে আমরা এই মেসালা যে সংজ্ঞার সাথে মিলাই কালিলাম শব্দটা হলো কি নসব যুক্ত হয়েছে নাকি কি যুক্ত হয়েছে আয়টা কি বলা হয়েছিল ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম তো কালিলাম শব্দটা কি
নসবযুক্ত হয়েছে। কেন নসবযুক্ত হইল? বাদা ইল্লা গায়রি সিফাতি, এটা কার পরে পতিত হয়েছে? ইল্লা গায়রি সিফাতি এর পর কি হয়েছে? পতিত হয়েছে। মানে এখানে ইল্লা কলে ইল্লাটা এটা কি না গায়রে, মানে সিফাতের অর্থে না, ইল্লা বিমানা গায়রু এরকম না। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে ইল্লা বিমানা কি ধরি? ইল্লা বিমানা গায়রু মুজাফ নাকি? আর এখানে ইল্লা এটা কি না? ইল্লা বিমানা গায়রু না। অতএব ইল্লা এটা কি? ইল্লা এটা সিফাতিয়া না। ইল্লা গায়রি সিফাতি মানে কি? যে ইল্লাটা কি সিফাতিয়া ছাড়া হবে। ইল্লা সিফাতিয়া কোন জায়গা হয়? মেসালে কি বলা হইলো? লা ইলাহা ইল্লাল্লাহু, লা লাইন ফি জিন্স, ইলাহা হইলো কি? মৌসুফ। ইল্লাল্লাহু, ইল্লা বিমানা গায়রু মুজাফ, আল্লাহ লফজ হইলো কি? মুজাফ ইলাইহি। তাহলে এখানে ইল্লা কি বলা হইলো? গায়রু মুজাফ। ইল্লা কিসের অর্থে? গায়রুর অর্থে মুজাফ। আর আল্লাহ শব্দ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে কি? সিফত। তাহলে এখানে ইল্লাটা ইল্লা সিফাতিয়া নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইল্লাটা কি? সিফাতিয়া। আর আমাদের এখন যে মেসালটা দেওয়া হলো ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহুম, এখানে ইল্লা এটা কি না? ইল্লা এটা সিফাতিয়ার অর্থে না, সিফাতির অর্থে না। এটাই বলা আছে ইল্লা গায়রে সিফাতিয়া। তাহলে এখানে কলিলান শব্দটা ইল্লা গায়রে সিফাতিয়ার পর পতিত হয়েছে। ফি কালামিন মুজাবিন মানে কি? কালামে মুজাব। কালামে মুজাব দ্বারা উদ্দেশ্য কি? বাইনা সদরে দেওয়া। আল মুরাদু বিল মুজাব, মুজাব দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ ইয়াকুনা নাফিয়ান ওয়ালা নাহিয়ান ওয়ালা ইস্তিফহামান, মানে কি? কালামটা নফি নাহি ইস্তেফাম না হওয়া। কালামটা কি না হওয়া? নফি নাহি ইস্তেফাম না হওয়া। আচ্ছা, এখানে একটা সহজ একটা মেসাল আছে, আগে আমরা এই মেসালটা বুঝি। যা আনিল কওম ইল্লা জাইদান নাকি? বাইনা সদে কি মেসালটা দেওয়া? যা আনিল কওমু ইল্লা জাইদান। এখানে জাইদানটা কার পরে? ইল্লা গায়রে সিফাতের পর পতিত হয়েছে। কালামে মুজাব না গায়রে মুজাবে? যা আনিল কওম ইল্লা জাইদান। এখানে নফিও নাই, নাহিও নাই, ইস্তেফাও নাই, এটা কি? কালামে মুজাব। অতএব এখানে এরাবটা কি হবে? নসব। এখানে যেমন এরাবটা নসব, অতএব কোরআনের আয়াত যেটা বলা হয়েছে কি? ফাশারিবু মিনহু ইল্লা কালিলা মিনহু, কালিলান এখানেও এরাবো কি? নসব। তাহলে এখানে মুস্তাসনা মিনহু কোনটা? শারিবু, এর মধ্যে ওয়াও। তাহলে আমরা পুরো আয়াতটা তরকিব করি। শারিবু ফেল, ওয়াওটা হলো কি? মুস্তাসনা মিনহু। আর মিনহু শব্দটা জরমাজি মিলে কি? মুতাল্লিক। ইল্লা হরফে ইস্তিসনা, কলিলান মিনহুম, কলিলান মৌসুফ, সাবিতান মিনহু, মিনহু কার সাথে মুতাল্লিক? সাবিতানের সাথে মুতাল্লিক হয়ে কলিলানের কি? সিফত। মৌসুফ মিলে কি হবে? মুস্তাসনা। মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে ফাইল। মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কি? ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। তাহলে এখানে মুস্তাসনা এরাব কি হইল? নসব হইল নাকি? কি কারণে নসব হয়েছে? মুস্তাসনাটা ইল্লা গায়রে সিফাতের পর কালামে মুজাবে পতিত হয়েছে নাকি? এই ধরনের আয়াত আরো পাওয়া যায়, যেমন সূরা আসর ভিতরে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তারপর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই ইস্তিসনা এটা কোন ইস্তিসনা? এটা মুস্তাসনা মুত্তাসিল। কার পরে? ইল্লা গায়রে সিফাতের পর পতিত হয়েছে। কালামে মুজাব না গায়রে মুজাব? কালামে মুজাব। আয়াতটা কি বলা হলো? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এরপর কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে আমরা যে আয়াতটা যে তরকিব করি তাহলে এভাবে হবে ওয়াল আসরি, ওয়াওটা কি? ওয়াওয়ে কাসামিয়া মানে হরফে জর। আল আসরি হবে কি? মাজরুর। ওয়াওয়ে কাসামিয়া এটা কিসের অন্তর্ভুক্ত? হরফে জর অন্তর্ভুক্ত। ইয়াসিন ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনি জার দিছে কে? ওয়াও কাসামিয়া নাকি? তাহলে ওয়াল আসরি জর মাজমুলা উকসিমের সাথে মুতাল্লিক হবে। কার সাথে মুতাল্লিক হবে? উকসিমের সাথে কি হবে? মুতাল্লিক হবে। উকসিমু ফেল ফাইল মুতাল্লিক মিলে কি হবে? কসম। কি বলে? উকসিমু ফেল ফাইল মুতাল্লিক মিলে কি? কসম। এর হলো ইন্নাল ইনসানা, ইন্নাটা কি? হর মুশাব্বাহ বিল ফেল। আল ইনসানা হইলো, আল ইনসানা হবে কি? মুস্তাসনা মিনহু। বলা তো আল ইনসানা হবে কি? লাফি খুসরিন, লাম লামে তাকিদ। ফি খুসরিন, ফি হরফে জর, খুসরিন হবে কি? মাজরুর। জর মাজরুর মিলে সাবি, কার সাথে? সাবিতুন এর সাথে মুতাল্লিক। কার সাথে মুতাল্লিক? সাবিতুন কেন বলা হইলো? ইন্নার খবর। ইন্নার কি? খবর। এখানে সাবিতুন বলা হয়েছে। লামটা কি? লামে তাকিদ। লামটা কি না? হরফে জর না। তাহলে সাবিতুনের সাথে মুতাল্লিক হবে ইন্নার খবর। আর ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা হবে কি? হরফে ইস্তিসনা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা তো বুঝে আসে নাকি? আল্লাযীনা ইসম মৌসুল, আমানু
ফেল ফাইল মিলে মাতুফ আলী ওয়া আমিলুস সালিহাত, ফেল ফাইল মফউল বিহি মিলে কি মাতুফ, মাতুফ আলী মাতুফ মিলে কি হবে আল্লাযী ইসম মৌসুল আর সালা, সালা মৌসুল মিলে মুস্তাসনা। তাহলে এখানে মুস্তাসনা মিনহু কোনটা? আল ইনসান হলো মুস্তাসনা মিনহু, আর আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এটা হলো কি মুস্তাসনা। মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে কি হবে ইন্নার ইসিম, ইন্নার কি ইসিম, ইন্না তার ইসিম খবর মিলে কি হবে জুমলা ইসমি হয়ে জবাবে কসম, জুমলা ইসমি হয়ে কি জবাবে কসম। তাহলে এখানে আমরা একটা ইস্তিসনা পাইলাম, এটা কোন ইস্তিসনা? মুস্তাসনা মুত্তাসিল, আর এরাবটা কি হবে এরাবটা নসব ধরা হবে। এখানে আল্লাযিনা এরাব হলো নসব, নসব হচ্ছে কি মহল্লান, যেহেতু মাবনি এরাব হলো কি মহল্লা নসব হয়েছে। এটা অর্থ কি ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরিন, সময়ের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসরিন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সকল মানুষ কোথা থেকে আসলো? আল ইনসান, ইনসানের সাথে আলিফলাম কি আলিফলাম ইস্তিগরাকি, সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, যারা ঈমান এনেছে এবং কি করে সৎ কাজ করে। এখানে প্রথমটা আমানিরা মাজির অর্থ, আর এরপর একটা দাওয়ামের অর্থ। ওয়া আমিলুস সালিহাত ঈমান এনেছে এবং কি সৎ কাজ করে। একবার সৎ কাজ করে ফেলছে, এরপর কি মানে সবসময় কি করতে হবে সৎ কাজ করতে হবে। এই কারণে এখানে তর্জমা তোলা হয় কি যারা ঈমান এনেছে এবং কি করে সৎ কাজ করে। ঈমান এনেছে, ঈমান কি এনেছে, এরপর কি করে সৎ কাজ করেছে, এরকম না কি সৎ কাজ করে। তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা হলো কি ক্ষতিগ্রস্তের বাহিরে নাকি, তারা হলো সফল কাম। তাহলে আমরা এখানে একটা ইস্তিসনা পাইলাম, এটা কোন ইস্তিসনা? মুস্তাসনা মুত্তাসিল। তা আমরা একটা সূরাতে মিসাল দিলাম বাদা ইল্লা গায়রি সিফাতি ফি কালামিন মুজাবিন, মুস্তাসনা যদি ইল্লা গায়রি সিফাতি এর পর কালামে মুজাবে হয় তখন মুস্তাসনা এরাব কি হবে নসব হবে নাকি। এরপর আরেকটা সূরা বলে আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, বলা দেখি বলাইলো মুস্তাসনাটি মুস্তাসনা মিনহুর কি আগে আসে, মুস্তাসনা যদি মিনহুর আগে আসে তখন মুস্তাসনা এরাব কি হবে নসব হবে। এই সূরাতের ব্যবহার খুব কম, এই সূরাতের ব্যবহার কি খুব কম। হেদায়েত নাওতে একটা মিসাল পাওয়া যায় মা জা আনি ইল্লা জাইদান আহাদুন, বলা দেখি বলাইলো মা জা আনি ইল্লা জাইদান, এখানে কে কার আগে আসলো মুস্তাসনাটি মুস্তাসনা মিনহুর আগে। মিসালে কি বলাইলো মা জা আনি ইল্লা জাইদান, আর পরে কি আহাদুন। তাহলে এরকম যদি আগে আসে তখন মুস্তাসনা এরাব কি হবে নসব হবে। 2 নম্বর সূরা গেল। 3 নম্বর আও মুনকাতিআন, বলা দেখি বলাইলো আও মুস্তাসনা যদি কি হয় মুনকাতি হয় তখন তার এরাব কি হবে নসব হবে। এ সম্পর্কে আগে একটা কোরআনের আয়াত মেসেজ দিয়েছি কি ফাসাজাদু ইল্লা ইবলিস, এই ইবলিস এটা কি মুস্তাসনা মুনকাতি, বিদায় এরাবটা কি নসব। এছাড়া আরো মুস্তাসনা মুনকাতি মেসেজ কি কোরআন শরীফে আছে, যেমন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ যন্না, বলা দেখি বলাইলো আগে আমাদের আয়াতের অর্থটা বুঝতে হবে। মা লাহুম বিহি মিন ইলমিন এর অর্থ কি মা লাহুম মানে কি তাদের নেই, বিহি মানে কি মানে এ সম্পর্কে তাদের কোরআন সম্পর্কে কি নেই, মিন ইলমিন কি নেই কোনো, মানে এই আয়াতটা হলো ইহুদি পণ্ডিতদের সম্পর্কে বলা হয়েছে। কাদের সম্পর্কে ইহুদিদের সম্পর্কে। মা লাহুম বিহি মিন ইলমিন তাদের কি নেই কোনো জ্ঞান নেই, ইল্লা ইত্তিবাআ যন্না কি ছাড়া ধারণার অনুসরণ করা ছাড়া, তার মানে তারা সারাদিন ধারণা করে, নিজেরা কি করে গবেষণা করে। হিন্দুরা কি করে গবেষণা করে কি করে মানে নিজেদের একটা নিয়ম নীতি বানায় বলে এটা কি তাদের ধর্ম। তাহলে এই যে এখানে ইল্লা ইত্তিবাআ যন্না, ইত্তিবাআ যন্না এটা হবে কি মুস্তাসনা, মুস্তাসনা মিন কোনটা ইলমিন। আফুরা এটা কি বলাইলো মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ যন্না, তাহলে মুস্তাসনা মিন কোনটা ইলমিন হলো মুস্তাসনা মিনহু, আর ইল্লা ইত্তিবাআ যন্না ইত্তিবাআ যন্না এটা হবে কি মুস্তাসনা নাকি মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিলে কি হবে মিন ইলমিন, মিন হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে খবর হবে। বলা তো জর মাজরুর মিলে কি হবে ইয়া জর মাজরুর মিলে ইসিম, আর একসাথে মা লাহুম আছে এটা হবে খবর মুকদ্দম, আর শুধু মাটা কি ইয়া মা বিমানা লাইসা। তো পুরো আয়াতের তরকিবটা কি মা বিমানা লাইসা লাহুম বিহি, দুইটা কার সাথে মোতাল্লেক
সাবিতুনের সাথে মোতালেক হয়ে কি হবে খবরে মুকাদ্দাম। আর মিন ইলমিন, মিন হরবে জার, ইলমিন হবে কি মুস্তাসনা মিনহু ইল্লা ইত্তিবা যান্না, ইত্তিবা যান্না এটা হলো মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কি হবে মিন হরবে জারের jar মাজরুর মিলে সাবিতুন এর সাথে মোতালেক কি হবে লাইসার খবর, ইয়া মা বিমানা লাইসার ইয়া ইসিম, মা তার ইসিম খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে আমরা এখানে যে একটা ইস্তিসনা পাইলাম, এটা কোন ইস্তিসনা? এটা মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মিনহু কোনটা? ইলমিন। এখানে ইলম দ্বারা উদ্দেশ্য কি? কোরআনী ইলম। কিসের ইলম? মানে এখানে কি নাই তাদের কি নাই? কোরআনের কি নাই? ইলম নাই, মানে দিন সম্পর্কে তাদের কি নাই? কোনো ইলম নাই, তবে কি আছে? ধারণা। এ ধারণা কি? এটা ইলম নাকি? এটা হলো কি একটা বন্ডামি ছাড়া কি না কিছুই না। তাহলে ইত্তিবা যান্না, ইত্তিবা যান্না এটা হলো কি মুস্তাসনা মুনকাতি। তাহলে ইলমুন আর ইত্তিবা যান্না দুইটা কি একই জাতীয় নাকি ভিন্ন জাতীয়? ভিন্ন জাতীয়। এখানে এটা কিসের মেসাল? এটা মুস্তাসনা মুনকাতি।